মেখে খাবো। এতে রান্নার ঝামেলাও করতে হবে না, জ্বালানি আর তেল মশলার খরচও বাঁচবে। সত্যি ভাগ্য করে একটা হাড় কিপটে বর পেয়েছি। কি ব্যাপার বলো তো, আজ রাজসভাটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। লাগবেই তো মহারাজ, আজ যে গোপাল আসেনি। আসলে গোপাল একাই দুজনের জায়গা নিয়ে বসে তো, তাই গোপাল না এলে মনে হয় দুজন রাজসভায় আসেনি। হ্যাঁ, তাই নাকি মন্ত্রী মশাই? আমি একা দুজনের জায়গা নিয়ে বসি, তাই আমি না এলে মনে হয় দুজন রাজসভায় আসেনি। তাহলে এক কাজ করুন মহারাজ, আমার বেতনটাও বাড়িয়ে দ্বিগুণ করে দিন। সব কাজই যখন দুজনের করি, তখন বেতনের বেলায় একজনের বেতন কেন পাবো? এবার এবার কি বলবে বলো মন্ত্রী? কি গোপাল, এসে থেকে দেখছি তোমার মুখে চওড়া হাসি লেগেই আছে। কি ব্যাপার বলো তো? আর কি বলবো মহারাজ, আমার বাড়ির উঠোনে একটা কলা গাছ হয়েছে, আবার তাতে মোচাও ধরেছে। কয়েকদিনের মধ্যে মোচা থেকে কলাও হবে। সেই কলা বাজারে বিক্রি করে কিছু পয়সা পাওয়া যাবে, এটা ভেবেই মুখ থেকে আমার হাসি কান পর্যন্ত পৌঁছে গেছে। গাছে মোচা হয়েছে দেখে গোপালের হাসি কান পর্যন্ত পৌঁছে গেছে মহারাজ। গাছে কলা হলে তো গোপালের হাসি মাথায় উঠে যাবে।